হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। যারা চিতই পিঠা তৈরি করতে পারেন না, পারফেক্টলি হয় না, পিঠা তৈরি করার পরও শক্ত থাকে, নরম হয় না, সফট হয় না, ভিতরে পিঠার ভিতরে রস ঢোকে না, তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। দেখেন কত পারফেক্টলি পিঠাটা হয়েছে। প্রথমে খেজুরের গুঁড়া করে নিচ্ছি, তারপর চাউলের গুঁড়া সঙ্গে একটু ময়দা দিচ্ছি, দেওয়ার পর সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে যে রসটা তৈরি করা হচ্ছে খেজুরের গুড় দিয়ে, দেখি মিক্স করে আমার আম্মু সুন্দর মতো পিঠার যে ব্যাটার ওটা তৈরি করে নিচ্ছে। মূলত পিঠাটাই ব্যাটারের উপরেই হয়। যত ভালো আটাটা মাখানো হবে তত ভালো পিঠাটা তৈরি হবে, ফুলবে সুন্দর মতো। দেখেন হাত দিয়ে কত সুন্দর করে পিঠার আটাটা তৈরি করে নিচ্ছে। আপনারা এইভাবে তৈরি করে নেবেন। তারপরে এদিকে গুড়ের রসটা তৈরি হয়ে গেছে। আমরা পিঠাটা তৈরি করব এই পাঁচখোলাই। এই এই তাওয়ায় পিঠা তৈরি করলে অনেক সুন্দর হয়, নিচে লাগে না, অনেক সুন্দরভাবে ফুলকো ফুলকো হয় পিঠাগুলা। দেখেন ব্যাটারের ঘনত্ব কেমন। এর ভিতরে রসের ভিতরে দুধ দিয়ে দিচ্ছি, তার জন্য কালারটা এরকম দেখাচ্ছে। এই কথা কমবো। এখন একটা একটা করে পিঠা তৈরি করে নেব। দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলা ফুলবে, ফুলকো ফুলকো হবে, দেখলে বুঝতে পারবেন। মানে একটা একটা করে সবগুলোতে পিঠা দিয়ে দিচ্ছে, পিঠা শেপ চলে আসবে, তো অনেক সুন্দর হয় এরভাবে পিঠা তৈরি করলে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন ভাপটা বাইরে না চলে যায়, অনেক সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়। দেখেন একটা বার জাস্ট দেখেন। পিঠা তৈরি করার সময় চুলার আঁচটা একটু কমায় রাখবেন, তাহলে পিঠার নিচে লাগবে না। আর এখানে চুলার আঁচটা একটু বেশি হয়ে গেছে, পিঠার নিচে লেগে গেছে। আমি এখানে পিঠাগুলো সব রসের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর গোলার ভিতর রসগুলা ঢুকবে। আমার আম্মু ওদিকে পিঠা তৈরি করতেছিল। কিন্তু সবগুলা পিঠা কত সুন্দরভাবে হয়েছে, একদম ফুলকো ফুলকো, কত সুন্দরভাবে ফুলছে। এরকমভাবে পিঠা হলে এই পিঠাগুলা অবশ্যই এর ভিতরে রস ঢুকবে, সুন্দর হবে, নরম হবে, সফট হবে। অনেক দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। যারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর শেয়ার করবেন। আর পরের বার কিসের উপরে ভিডিও চান, কি রেসিপি দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যে রেসিপি দেখতে চাইবেন, যেরকম ভিডিও চাইবেন ওই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এভাবেই একটা একটা করে সবগুলো পিঠা আমরা তৈরি করে নেব। আমার আম্মু সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছে। দেখেন পিঠাটা কিন্তু আমার মা তৈরি করছে, আমি জাস্ট ভিডিও করছি। তারপর আবার ঢেকে দিবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখেন আবার পিঠাগুলো প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখি বুঝতে পারছেন। পিঠাগুলা অনেক ভালো হয়েছে, আর কত সুন্দর, একটু লাগছে না, উঠে যাচ্ছে, একটু নিচে লাগছে না। এই খোলাগুলাই পিঠা তৈরি করলে অনেক ভালো মতো হয়, লাগে না নিচে। এগুলাকে আমরা খোলা বলে থাকি। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন কমেন্টে। এভাবে সব পিঠা উঠায় নেব, তারপর রসের মধ্যে সবগুলা ছেড়ে দেব। আর এর ফাইনাল লুক সকালবেলায় সকালবেলায় এটা এখন খাওয়া যাবে না, এখন খাইলেও খাওয়া যাবে, কিন্তু সকালে খালি বেশি ভালো হবে।
দেখেন জাস্ট সকালবেলায় দেখেন, সকালবেলায় আমি পিঠাগুলা নিছি খাওয়ার জন্য। কত সুন্দর হয়েছে, একদম সফট। প্রত্যেকটা পিঠার ভিতরে রস ঢুকছে দেখেন, একদম নরম তুলতুলে হয়েছে। আমি কাইটি দেখাচ্ছি দেখেন, একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলাই যাবে। এভাবে পিঠা তৈরি করলে অনেক টেস্টি হবে। দেখেন, দেখলেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকে